স্বতন্ত্র প্যানেলটির ঘোষণা দিয়েছিলাম, সেই স্বতন্ত্র প্যানেল থেকে মনোনয়ন ফর্ম জমা দিতে এসেছিলাম নির্বাচন কমিশন বরাবর, এবং নির্বাচন কমিশন কাছে মনোনয়ন ফর্ম জমা দিয়ে আমরা এই মুহূর্তে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আমাদের এই প্যানেলটির বিষয়ে কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যেহেতু এটি একটি স্বতন্ত্র প্যানেল এবং নানার ফর্মের শিক্ষার্থীরা কিন্তু এখানে একজোট হয়েছে, তাই স্বাভাবিকভাবে বিভিন্ন নানা চিন্তার নানান মতের মানুষের কিন্তু একটা সম্মেলন আমাদের এই প্যানেলের মধ্যে হয়েছে। তো সকলের একটা কিছু জায়গায় আমরা সকলের একটা ঐক্যমতের ভিত্তিতে এই প্যানেলের একটি নাম নির্ধারণ করেছি। আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, এবং এই জায়গাটা খুবই পার্টিকুলারলি বলতে চাই। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা স্পেসিফিক্যালি এই শিক্ষার্থী শব্দটাকে সম্বোধন করতে চাই, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছাত্রী সকলকেই ইউনিফাইড হয়েছে, আমরা এখানে শিক্ষার্থী হিসেবে সম্বোধন করছি। পাশাপাশি আমরা যেখানে ফোকাস করছি সেটা হচ্ছে আমাদের স্বতন্ত্র যে শিক্ষার্থীরা আছে, যারা এখানে বিভিন্ন দলীয় রাজনীতির বাইরে গিয়ে সাধারণ শিক্ষার্থী হিসেবে এবং ক্যাম্পাসের স্টুডেন্ট হিসেবে তারা এখানে ইলেকশনে দাঁড়াচ্ছে, সেই স্টুডেন্টরা একজোট হয়ে একটা প্যানেলের আন্ডারে আসছে। সেই জন্য আমরা এটাকে একটা স্বতন্ত্র শিক্ষার্থীদের ঐক্য বা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য হিসেবে সম্বোধন করছি। এটাই হচ্ছে আমাদের প্যানেলের নাম, এবং আমাদের প্যানেলের জন্য আমরা দুটি লাইন ঠিক করেছি, দুটি মোটো ঠিক করেছি। প্রথমটি হচ্ছে দলীয় গণনার বিরুদ্ধে, আর দ্বিতীয় যে লাইনটি সেটি হচ্ছে পলিটিক্যালি কশাস বাট একাডেমিক ক্যাম্পাস। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে 104 বছর বয়স, এবং বাংলাদেশের স্বাধীনতার পূর্ব থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনৈতিকভাবে অনেক বেশি সক্রিয় ছিল, এবং এই এই পূর্ব কি বলা যায়, মানে আমাদের এই ভারতবর্ষে দেখা যায় রাজনীতির যে গতিধারা সেটা নির্ধারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অসম্ভব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যেটা আসলে অস্বীকার করার কোনো উপায় নেই। তবে আজকে 104 বছর বয়সে এসে আমরা খেয়াল করছি যে এখানে এমনভাবেই ক্যাম্পাসটি রাজনীতিকৃত হয়েছে যে বর্তমানে এই ক্যাম্পাসটি সামান্য কেরানি তৈরির কারখানা হিসেবেও কিন্তু ফাংশন করতে পারছে না। সেই জায়গায় আমরা এই ক্যাম্পাসটিকে একটি বেটার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে তৈরি করতে চাই,